গল্পের নাম ছায়ার চেয়েও কাছের বন্ধু। ছোট একটি গ্রামে একটি ছেলে থাকতো, তার নাম ফারহান। বয়স 12 বছর। খুব চালাক, মেধাবী, কিন্তু একটা বদঅভ্যাস ছিল যে সে কখনো নিজের ভুল স্বীকার করতো না। যে কাজে ভুল করত দোষ দিয়ে দিত অন্যের ঘাড়ে। খেলায় হারলে সে আরেকজনকে বলতো চিটিং করেছে। পরীক্ষায় স্যার কম নাম্বার দিলে বলতো স্যার আমাকে ইচ্ছা করে কম নাম্বার দিয়েছে। একদিন স্কুলে বিজ্ঞান পরীক্ষায় সে পড়া না পড়েই ক্লাসে চলে গেল। স্যার হঠাৎ একটি প্রশ্ন করলেন, সূর্য কেন পশ্চিম দিকে অস্ত যায়? ফারহান গড় গড় করে বলল, কারণ সূর্য ক্লান্ত হয়ে পড়েছে, তাই সে পশ্চিমে বিশ্রাম নিতে যায়। সারা ক্লাস হেসে উঠল। স্যার কিছু বললেন না। পরদিন ঘোষণা দিলেন, আগামীকাল সকাল 6টায় স্কুল মাঠে সবাই আসবে, একটি বিশেষ শিক্ষা কার্যক্রম আছে। পরদিন সকালে সবাই হাজির। ফারহানও এলো, একটু বিরক্তর মুখে। স্যার বললেন, আজ আমরা একটি পরীক্ষা নিরীক্ষা করব ছায়ার। তিনি একটি লম্বা লাঠি মাটিতে পুঁতে রাখলেন। সকাল, দুপুর আর বিকালে ছায়ার দৈর্ঘ্য দেখে তুমি কি বুঝতে পারো? সবার আগে ফারহান বলল, ছায়া ছোট বড় হওয়া সূর্যের অবস্থানের কারণে। স্যার হাসলেন। তাহলে গতকাল প্রশ্নের উত্তর তুমি কেন এমন বললে যে সূর্য বিশ্রাম নিতে যায়? ফারহান চুপ। স্যার কাছে এসে কাঁধে হাত রেখে বললেন, দেখো ফারহান, ভুল করা দোষে কিছু না, কিন্তু ভুলকে না স্বীকার করাটাই বড় ভুল। সত্যিকার জ্ঞানীরা তাদের ভুল থেকে শিখে। এরপর স্যার ছেলে মেয়েদের নিয়ে ছায়ার পরিবর্তন ও তার কারণ নিয়ে ছোট একটি পর্যবেক্ষণ করালেন। দিন শেষে ফারহান এসে বলল, স্যার আমি কাল ভুল বলেছিলাম, আমি বুঝতে পেরেছি। স্যার হেসে বললেন, আজ তুমি ছায়ার থেকেও বড় কিছু শিখেছ, নিজে ভুল স্বীকার করা সাহস। সেদিন থেকে ফারহান বদলে গেল, পরিশ্রম করলো, ভুল হলে শিখলো আর অন্যদেরও শেখাতো। বছর শেষে ক্লাসে যখন সবচেয়ে দায়িত্ববান ছাত্রের নাম ঘোষণা হলো, সবার হাততালি মাঝে ফারহানের একটি নামও ছিল। গল্পের শিক্ষা হলো ভুল করা সমস্যা নয়, কিন্তু ভুল স্বীকার না করা আমাদের শিখতে দেয় না। সত্যিকার শিক্ষা আছে নিজের ভুল থেকে শিখে তা স্বীকার করে এগিয়ে যাওয়ার মধ্যে দিয়ে। তাই আমাদের উচিত নিজের ভুল করলে তা সংশোধন করা এবং মানুষের সাথে পরামর্শ করে তার উপায় বের করা। এরকম ছোট ছোট এবং সুন্দর সুন্দর গল্প শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং দেখা হবে পরবর্তী আবার কোনো একটি ভিডিওতে।